আপনি যদি দ্রুত বডি বানাতে চান তাহলে আপনি এই নিয়মে এক্সারসাইজ করলে আপনার দ্রুত বডি হবে। তো বন্ধুরা, সেই নিয়মটা কি আমরা জানবো। আমি একটা নিয়মে এক্সারসাইজ করি, যে নিয়মটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। এই নিয়মে যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার বডিতে মাসল রিকভারি দ্রুতভাবে হবে। এবং দেখেন, আমরা যখন এক্সারসাইজ করি তখন তো আমাদের মাসল ফাইবারগুলো ভেঙে যায়। তখন আমরা ভেঙে গেলে আমরা রেস্ট এবং ডায়েটের মাধ্যম থেকে কিন্তু সেই রিকভারিটা পূরণ করি। তো সেই রিকভারিটা পূরণ করতে গিয়ে যদি আমরা একটু বেশি রেস্ট নিই এবং বেশি ডায়েট নিই তাহলে কিন্তু আমাদের রিকভারিটা খুব সুন্দরভাবে হতে পারে। আমরা হয় কি, আমরা সপ্তাহে যদি 7 দিনই ব্যায়াম করি, কোনো রেস্ট না দিই, তাহলে কিন্তু আমাদের শরীরটা সম্পূর্ণভাবে রিকভারি হতে পারে না। মনে করেন কীভাবে রিকভারি হয় না, আমরা প্রতিদিন এক্সারসাইজ করছি, আজকে হাতের ব্যায়াম করছি, পরের দিন পায়ের ব্যায়াম করছি, প্রতিদিন তো আমাদের ওয়ার্কআউট করাই পড়ছে। তো তাহলে আমাদের কিন্তু রিকভারি হওয়ার সময়টা খুবই কম পাবে। তো আপনি যদি সত্যি দ্রুত বডি বানাতে চান তাহলে আমার এই নিয়মকে ফলো করা লাগবে। দেখেন বন্ধুরা, আপনি সপ্তাহে মাত্র 3 দিন ওয়ার্কআউট করবেন। সে 3 দিন এমনভাবে ওয়ার্কআউট করবেন যে আপনি নড়তে পারবেন না, আপনার গায়ে প্রচুর পরিমাণ ব্যথা হয়ে যাবে, এমনভাবে ওয়ার্কআউট করবেন। আমরা সাধারণত ওয়ার্কআউট করি প্রতিদিন, আমাদের যেদিন হাতের ব্যায়াম থাকে হাতের ব্যায়ামটা করি। এই নিয়মে না, আপনি 3 দিনই সম্পূর্ণ ফুল বডি ওয়ার্কআউট সেরে নেবেন। দেখা গেলো আপনি আজকে ব্যায়াম করছেন, হাতের ব্যায়াম, হাতের ফুললি ওয়ার্কআউট সারবেন এবং পরের দিন গিয়ে কিন্তু আপনি লেগ এবং অ্যাপস সম্পূর্ণ ওয়ার্কআউট সারবেন এবং পরের দিন গিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ ওয়ার্কআউটটা সারবেন। মানে আপনি এমনভাবে ওয়ার্কআউটটা করতে হবে যে টানা 3 দিন আপনি ওয়ার্কআউট করবেন না, এমন সিস্টেমে ওয়ার্কআউট করতে হবে যে ওয়ার্কআউটটা আপনি একদিন এক্সারসাইজ করবেন, আরেকদিন পুরোটাই রেস্ট নেবেন, আবার আরেকদিন এক্সারসাইজ করবেন, আবার পুরো দিন রেস্ট নেবেন। এইভাবে যদি আপনি ওয়ার্কআউটগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি দ্রুতভাবে মাসল গেইন করতে পারবেন এবং 100% সুন্দরভাবে মাসল গেইন করতে পারবেন। আপনি সারা সপ্তাহ ওয়ার্কআউট করে যে মাসলটা গেইন করতে পারেন তার থেকে দ্রুতভাবে কিন্তু মাসল গেইন করতে পারবেন এই নিয়মে ওয়ার্কআউট করলে। মাত্র সপ্তাহে 3টে দিন ওয়ার্কআউট করবেন, আপনি সপ্তাহে 7 দিন ওয়ার্কআউট করবেন না। আমরা কেউ ওয়ার্কআউট করি সপ্তাহে 6 দিন, একদিন রেস্ট নিই। আর এখানে কিন্তু আপনাকে টোটাল সপ্তাহে মাত্র 3 দিন ওয়ার্কআউট করবেন আর ফুল 4 দিন কিন্তু রেস্ট নেবেন। তো এই 4 দিন যদি আপনি রেস্ট নেন তাহলে কিন্তু সুন্দরভাবে রিকভারি নেবে, শরীরটা রিকভারি হবে। এবং দেখেন, আপনাকে ওয়ার্কআউট করতে গেলে কিন্তু এটা মাথায় রাখা লাগবে, আপনি যে 3 দিন ওয়ার্কআউট করবেন সেই 3 দিন ওয়ার্কআউট করতে হবে এমনভাবে আপনি 7 দিন ওয়ার্কআউট করে যে পরিশ্রম করতেন সেই পরিশ্রম কিন্তু আপনি 3 দিনে করে ফেলবেন। এমনভাবে আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু আপনার ফিজিকটা চেঞ্জ হবে এবং আপনার বডিটা সুন্দর হবে। আপনি পরিশ্রম করবেন না তাহলে কিন্তু আপনার বডিটা হবে না, আপনাকে কিন্তু পরিশ্রম ওই তুলনায় করা লাগবে। তাহলে দেখবেন আপনার সুন্দর একটা ফিজিক খুব অল্প দিনের ভিতরে হয়ে গেছে। আপনি কি জানেন, আমাদের বডিটা তৈরি হয় কিন্তু রেস্টের কারণে। আমরা যখন ব্যায়াম করি তখন কিন্তু আমাদের মাসল ফাইবারগুলো ভেঙে যায়। এখন ভেঙে গেলে আমাদের বডিটা কিভাবে তৈরি হয়, আপনি সারা জীবন একের পর এক ব্যায়াম করে যাবেন, আপনার বডি হবে না। আমাদের বডিটা হয় আমাদের রেস্টের কারণে, আমাদের ডায়েটের কারণে। এই জন্য বেশি বেশি রেস্ট নেবেন এবং ডায়েট মেনটেন করবেন, দেখবেন আপনার ফিজিকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং অল্প দিনে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।